গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করতে তো হবেই। কি করি না করি প্রত্যেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। ফাইনালি চলে এলাম রান্নার এদিকে। আর এখানে দেখো সমস্তটা খুব ভালো করে ধুয়ে কেটে রেখেছি। কী আছে বলে দিই। পেঁয়াজ কুচি আছে, টমেটো কুচি আছে, উচ্ছে কাটা আছে, ঝিরিঝিরি করে আলু কাটা আছে আলু ভাজার মতন করে, আর বড় করে তিনখানা আলু আছে দু টুকরো করে করা। তা এটা হলো মাংসের, বড় আলুটা মাংসের জন্য, আর ওটা আলু উচ্ছে ভাজা হবে। আর পেঁয়াজ তো মাংসের জন্য জানোই, কাঁচা লঙ্কা চেরা আছে, সমস্তটা কেটে রেখেছি। আর খুব ভালো করে এগুলো ধুয়ে নিয়েছি। চলো এবার এইদিকে মশলাটা বেটে নিয়েছি। কী আছে বলে দিই। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর জিরে সমস্তটা একসাথে বাটা, সবুজ কাঁচা লঙ্কা যাই হোক। আর এদিকে আমি দেখো প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি। আজকে প্রেশার কুকারেই রান্না করব। আর বিশেষত আমি মাংস মাটন রান্না করলে প্রেশার কুকারেই করি, একেবারে কষি ওর মধ্যে বসিয়ে দিই। যাই হোক তাড়াতাড়িও হয়ে যায়। যাই হোক চলো এর মধ্যে একটু তেল দিয়ে দেবো, সর্ষের তেল, মাস্টার্ড অয়েল। তা এর মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা যতক্ষণে গরম হচ্ছে চলো ততক্ষণে আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে মশলা দিয়ে দিয়েছি। দেখো মশলাটা আমার অনেকটা কষানো হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো তেলটাও ছেড়ে দিয়েছে। এইবার এর মধ্যে আমি মাটনগুলো দিয়ে দেবো। আর মাটনটা দিয়ে খুব ভালো করে অনেকক্ষণ ধরে কষাতে হবে। আর যে রোজকার মতন রোজ যেমন তোমাদেরকে বলি, যত ভালো কষানো হবে তত ভালো টেস্ট হবে। যাই হোক তাই বা এমন কষাবেও যে এমন কষাতে কষাতে পুড়িয়ে ফেলবো না, যেন মশলাটা না পড়ে। আর নাড়তে হবে, খুব নাড়তে হবে। দেখতেই পাচ্ছ যত মাংসটা যত কষাবে তত নাড়তে হবে। একটুখানি নেড়ে বসে থাকলে হবে না, তাহলে তলাটা ধরে যাবে। সুতরাং কন্টিনিউ নেড়ে যেতে হবে। আর তারপরে আমি এদিকে গরম জলও বসিয়ে দিয়েছি, ওর মধ্যে সামান্য একটু গরম জল দিয়ে দেবো। আর গরম মশলা সমস্ত কিছু দিয়ে তারপর ঢাকা দিয়ে দেবো। আর গরম জলও আমার হয়ে গেছে। সুতরাং চলো এবার এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, হাঁড়ি দেখতে পাচ্ছ। আর এদিকে এবার মাংসটা হয়ে এসছে। আর এদিকে আমার উচ্ছে আলুটা ভেজে নিচ্ছি, কেননা উচ্ছে আলু কর্তামশাই উচ্ছেটা পছন্দ করেন, রোজই খান। তোমরা তো দেখেছো সেদ্ধ টেদ্ধ সমস্ত কিছু খায়। আজকে আর সেদ্ধ দিলাম না, রোজ সেদ্ধ খায়, তাই আজকে উচ্ছে আলুটা ভেজে নিলাম। আর কিছু রান্না করবো না, চলো গরম গরম খেতে বসে যাব। আর দেখো এখানে গরম গরম খেতে বসে গেছি। কী নিয়ে নিয়েছি দেখে না, উচ্ছে আলু ভাজা নিয়েছি আর মাংস নিয়ে নিয়েছি, আমি আর কিছু নিইনি। আর কর্তামশাই দেখো তরকারি নিয়েছে, আলু তরকারি, আলু পেঁয়াজের তরকারি, মাংস, উচ্ছে আলু ভাজা দিয়েছে, আগেই খেয়ে নিয়েছে। আর 3-4টে ছোটো মানে খুব সেই ধানি পেঁয়াজগুলো হয় না, ছোটো ছোটো পেঁয়াজগুলো মানে খুব পছন্দ করে, বেশ ওই পেঁয়াজগুলো নিয়ে নিয়েছে। আমার তো খাওয়া স্টার্ট হলো না, আর ওনার তো খাওয়া একদম শেষের পথে। চলো আমি আস্তে ধীরে খেয়ে নিলাম। আর খাওয়া দাওয়া হয়ে গেল। খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আর একজন তো খেয়ে দিয়ে উঠেই বেরিয়ে গেছে। এখন চাপ নেই, কিন্তু কাজ আছে সেগুলো সারতে হবে। চলো আগে সেরে নিই। আর কাজ টাজ হয়ে যাওয়ার অনেকটা বাদে চলে এসছে আমার টিফিন, সন্ধ্যেবেলার টিফিনে। এখন তো ওই যে বললাম ট্রেন্ডিং চলছে ফুচকাটা যতদিন ভালো লাগবে ততক্ষণ দিনে এখন ফুচকা চলবে। চলো আর কোনো ফুচকার সঙ্গে আর কোনো কথা নেই। এখন আমি বসে বসে আগে ফুচকাটা খেয়ে নিই, সমস্তটা বের করে নিচ্ছি, নরম হয়ে যাবে। আর ফুচকা খাওয়া হয়ে গেল। ফুচকা খাওয়ার অনেকটা বাদে, আজকে তো আর চাল কিচ্ছু ভেজাইনি। চলে এসেছি রাতের খাবার নিয়ে। এখানে পোলাও আর আলুর দম। চলো এই পোলাও আর আলুর দম আমি খেয়ে নিই। আলু আমি খুব একটা বেশি পছন্দ করি না বলে সামান্য আলু নিয়ে নিয়েছি 1 পিস, আর নিয়ে নিয়েছি তার সাথে একটু গ্রেভি। এখন এই গ্রেভি আর আলুর দম দিয়ে এই পোলাওটা বেশ ভালোই লাগবে খেতে। কর্তামশাই তো এদিকে বসে বসে খেয়ে নিয়েছে, ওনাকে আগেই দিয়ে দিয়েছি। সুতরাং এটা তো আর একসাথে বসে খাওয়ার ব্যাপার নয়, ওনার খাবারটা আগে দিয়ে দিয়েছি, তাই উনি খেয়ে নিয়েছে। আর এখন আমি বসে বসে খাচ্ছি। চলো খাওয়া দাওয়া হয়ে গেল। খেয়ে দিয়ে দেখো কন্টেনারগুলো দিয়েছে অনেকগুলো। আমার এই করে একদম কন্টেনার অনেক জমে গেল। আর জমিয়ে কি করব। তা কিন্তু এর মধ্যে অনেক জিনিসপত্র রাখা যায়, যাই হোক অসময়ে কাজে লাগে, তাও ধুয়ে টুয়ে মেজে রেখে দিই। এই কিছুক্ষণ আগে রাতের খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আর আজকে রাত্রে কী খেলাম না খেলাম যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাও একবার বলে দিই আজকে রাত্রে কী খেলাম। আজকে রাত্রে হলো ঠাকুরের প্রসাদ ছিল পোলাও আর আলুর দম। আর দুপুরবেলা আজকে কী রান্না করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তারপর বলে দুপুরবেলা আজকে মাংস ভাত করেছি।
আর সাথে তো যারা থাকে জানোই, আলু পেঁয়াজের তরকারি ছিল, উচ্ছে আলু ভাজা ছিল, আর ওই পেঁয়াজ, অনেকগুলো পেঁয়াজ, মানে পেঁয়াজটা তো থাকেই, পেঁয়াজ না হলে আমার কত অংশে আবার খাওয়াটা ভঙ্গ হয়ে যায়। ঘি পেঁয়াজ এগুলো তো ওনার থাকেই, কোনো কথা হবে না। যাই হোক, এই ছিল দুপুরের লাঞ্চ সেরে টেরে সমস্ত কাজকর্ম সেরে গত মাসে তো বেরিয়ে যায় দুপুরে জানোই, খেয়ে দিয়ে উঠে। আর তখন আমার চাপ থাকে না, তারাও থাকে না, কিন্তু কাজ থাকে অনেক, সে আমি আস্তে আস্তেই করি আর তাড়াতাড়ি করি। সেই করে টোরে এসে বসে টুকটাক কাজ ছিল সেগুলো সারলাম, সারতে সারতেই চলে এলো আমার টিফিন। আর তার আগে প্রসাদে ছিল মিষ্টি, আর মিষ্টি খেয়ে তারপরে সেরকম সঙ্গে শেয়ার করা হয়নি, যাই হোক। তারপর প্রসাদে মিষ্টি খেয়েছি, খেয়ে দিয়ে তারপর সন্ধ্যেবেলায় করতে করতে আমার টিফিন চলে এলো। টিফিনে ফুচকা ছিল, ফুচকাটা বসে বসে খেয়েছি, কত মশাইটা দুজনে মিলেই খেয়েছি, কত মশাই খেয়েছি আর আমারটা আমি খেয়েছি, মানে এক জায়গায় এনেছে ওকে দিয়ে তারপর আমি আমারটা খেয়েছি। আর আমি এত আস্তে ধীরে খাই জানোই, আর ও তো তাড়াতাড়ি, যত তারা আস্তে আস্তে আমি খাই তত তাড়াতাড়ি ও খায়, এই হচ্ছে উল্টো নিয়ম। খেয়ে দিয়ে উঠে তারপরে তো মানে মনে করেন একটা টাইমও বসার কোনো সময় নেই। খেয়ে দিয়ে উঠেই বোতলে জল নেই, সমস্ত জল ভরলাম, সেই জল আবার শেষ হয়ে গেলো, রাত্রে আবার এখন জল ভরতে হবে। সেই জল টল ভরার পর চলে গেলাম চাল, আর আজকে চাল ভেজাইনি, মানে চাল ভেজাতে গিয়েছিলাম, সেই চালটা ভেজাতে গিয়েও ভেজাইনি। গত মাসে হঠাৎ করে এসে বললো যে ওহো আজকে তো মনেই ছিল না, আমাকে নিমন্ত্রণ করেছে, আমার যা হলো না, দুজনকেই নিমন্ত্রণ করেছে। আমাকে শুধু না, মানে ওকে বলেছে যে এই দিনকে বাড়িতে পুজো আছে, তোরা দুজনে মিলে এসো। তা ও আর মনে ছিল না, তা যদি না মনে তা না থাকলে আজকে ইয়েটা আনতো না, মানে মাংস এনেছিল সকালবেলা, সাথে মাংসটা তারা আনতো না, আমরাও জানতাম না, কতটা মাংস করতাম না তাহলে। যাই হোক, মাংসটা আর খাইনি রাত্রি, মাংসটা রয়েছে, কালকে হয়ে যাবে। আর তখন বললো তাহলে কী করবো, বলেছে এত করে বারবার করে বলেছিল যাওয়ার জন্য। তা আমি বললাম তাহলে আমি তো এখন এই মুহূর্তে যাবো না, এখন আমার রেডি হতে অনেক টাইম লেগে যাবে, তারপরে মাথা আসরাও এ করো ও করো, গরমের মধ্যে আর ভালো লাগছে না। আর রাত অনেকটা হয়ে গেছিলো, মানে 9টা সাড়ে 9টা বেজে গেছিলো। তারপরে যদি আমি রেডি হতে বসি ব্যাস হয়ে গেলো। রেডি হওয়া মানে মেন রেডি হওয়া মানে কী করবো কী জানো তো, আমার চুলটা বাঁধা, এই চুলটা বাঁধাটাই সমস্যা। ওই চুল বাঁধা এগুলো আমার আর কোনো ব্যাপার না, টুক করে জামাটা পরে নেবো বা একটুখানি লিপস্টিক দিয়ে দেবো, ব্যাস সাজ, আমার তো সাজ কমপ্লিট, লিপস্টিকটাই তোমার মেন সাজ, আর কি, আর কিছু না। তা আমি বললাম আমি যাবো না, তুমি যদি যাও তো যাও। তখন বললো ঠিক আছে যাই, ওরা তো এত তাড়াতাড়ি তো খেলে আবার খিদে হয়ে যাবে। তা ওরা তো বলেছিলো পার্সেলের ব্যাপার আছে, তার পার্সেল থাকলে পার্সেল নিয়ে চলে আসবে, আর যদি না থাকে তাহলে আমি প্রসাদ খেয়ে তোমার জন্য নিয়ে আসবো। আমি যদি না চাইতে হবে না, যদি ওরা দেয় তো ঠিক আছে, প্রসাদ অবশ্য না চাইলেও কোনো ব্যাপার না। তো ওরা বলেই দিয়েছিলো, তো জানে আমি বলেছি তার পার্সেল, তো সঙ্গে সঙ্গে গিয়েছে, সঙ্গে সঙ্গে পার্সেল দিয়ে দিয়েছে, ওকে কেউ আসতে বলছিলো তো আর খেয়ে আসেনি, বলো না না আমি এখন খাবো না, আমি এটা নিয়ে যাচ্ছি, এটাই হয়ে যাবে। তো দুটো পার্সেল দিয়ে দিয়েছিলো, পার্সেলে ছিল আলুর দম আর মানে পোলাও, সেটা তো তোমরা দেখলে খেলাম রাত্রিরে। আর কত মশাই আগে খেয়ে নিয়েছে, যেহেতু নিরামিষ বলে আমি একটু মানে হাতে করে নিয়ে খেলাম, আর এই ঘরে এসে হাতে করে নিয়ে খেলাম, তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। ওখানে বসলে এটার মধ্যে কোনো কিছু করা যায় না, ভিডিও টিডিও তো করে দেওয়ার কেউ নেই, সুতরাং আমার জিনিস আমাকেই করতে হবে, এই হলো ব্যাপার। আর খেয়ে দিয়ে উঠে তো দাঁতটার কিছু ব্রাশ করা হয়নি, কত মশাই খেয়ে দিয়ে উঠে চলে গেছে বিছানায় মোবাইল নিয়ে, উনি মোবাইল দেখছেন না, ঘুমিয়ে পড়েছেন, একদমই ঘুমিয়ে পড়েছেন। তাই জন্য থাক ঘুমাক, আর আমি ততক্ষণ আমি ব্লগটা শেষ করে নিই, তারপরে যাবো দাঁত ব্রাশ করতে। উনি আজ দাঁত ব্রাশ করেনি, কি মনে হলো কে জানে, তাড়াতাড়ি যে বিছানায় শুয়ে পড়লো। মোবাইলটা দেখছিল, মোবাইলটাকে নিয়ে দেখতে গেছিলো, কিন্তু আর পারিনি, মানে ঘুম চলে এসেছে, হয়তো ঘুমিয়ে পড়েছে। তাই আমার থাকি যাবো, ঘুমাচ্ছে, এখন করে ডাকলে এখন ঘুমিয়ে পড়ছে, এখন ঘুমিয়েছে, এখন ডাকবো না, 5-10 মিনিট ঘুমোক, তারপর আমি ততক্ষণে আমার কাজটা সেরে নিই, তারপরে গিয়ে ডাকবো। এই ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আর ভালোই হলো, ঠাকুরের প্রসাদ ঠিকই ঠাকুর, মানে বলে না প্রসাদ ঠিক ঠাকুর মনে করে দেয়। আর প্রসাদ আমাদের কপালে জোটেই, কেননা আমরাও মানে মন থেকে ভগবান বিশ্বাসী, তো সবাই মন থেকে ভগবান বিশ্বাসী, কিন্তু অনেকে আছে যে ওই করতে হয় করি, ভগবানকে মানতে হয় মানি, কিন্তু সত্যিকারের মন থেকে বিশ্বাস করি যে না সত্যি ভগবান আছেন। মন দিয়ে যদি মন থেকে যদি কোনো কিছু ইচ্ছা প্রকাশ করা যায় সেটা ঘটে। অনেক সময় তোমরা ভাবো তো তোমার এই ইচ্ছা পূরণ হলো না, কারণ ইচ্ছা পূরণ, কিন্তু সেটা কথা নয়। কথা হলো মনের ইচ্ছা থাকলে ঠিক ভগবান যখন চাইবেন সেটা তখন পূরণ হবে। তোমার আজ হচ্ছে না কাল ঠিক হবে। ঈশ্বর যদি তোমার উপর করুণা করে, ঈশ্বর যদি তোমার উপর তুষ্ট হয়, ঈশ্বর যদি তোমার উপর আশীর্বাদের হাত রাখেন, সেটা তোমাকেও করতে হবে। যার মনের ইচ্ছা পূরণ হয় না নিশ্চয়ই কোনো খামতি আছে, যেমন আমাদেরও মনের অনেক ইচ্ছা পূরণ হয়নি, নিশ্চয়ই আমাদের কোনো ঈশ্বরের কাছে প্রার্থনা বা ভক্তিটা তেমনভাবে ঠিক হয় না, সেই জন্য হয়তো পূরণ করতে পারেনি। যাই হোক, ওনাকে মানে কোনোভাবেই দোষী প্রকাশ করা একদমই যাবে না, কেননা উনি সর্বেশ্বরবা, উনি সবার বিধাতা, সবার উপরে সে বলে না উনি শ্রেষ্ঠ। উনি যা করবেন সেইভাবেই আমাদের করতে হবে, আমরা সেইভাবেই পরিচালনা, উনি সব করাচ্ছেন। যাই হোক, চলো অনেক কিছু বলে দিলাম, এই হলো ব্যাপার। ঈশ্বরকে মন থেকে খুব মানে, এটাই আর কি, সেটা বলে হয়তো কতটা বোঝাতে পারলাম জানি না। যাই হোক, প্রসাদ মনের ইচ্ছা থাকলে কোথা থেকে কোথা না সেখানে ঠিক প্রসাদ পৌঁছে যায়, আর প্রসাদে আমরা পছন্দও করি যে ঠিকই পৌঁছে যায়। যাই হোক, তাই আজকে মাংসটা পাশে রেখে আগে প্রসাদটাকেই গ্রহণ করলাম। মাংস হয়েছিল,
মাংসটা চাইলে প্রসাদটা রেখে দিই, পোলাও ছিল, নষ্ট হতো না, ফ্রিজের মধ্যে যদি রেখে দিতাম নিরামিষভাবে তাহলে কালকেও খাওয়া যেত। কিন্তু একদমই নয়, প্রসাদ থেকে আর বাসি করা যাবে না। প্রসাদটা আগে, মাংস বাসি হতে পারে কিন্তু প্রসাদ বাসি নয়। প্রসাদটা মানে এসছে ঠাকুরের প্রসাদ তেমনভাবেই গ্রহণ করতে হবে। তাই তেমনভাবেই প্রসাদটাকে আগে গ্রহণ করলাম, মাংসের দিকে একদমই নজর দিলাম না, কেননা ওটা ধরিনি, ওইদিকে এটো কাটা ওইদিকে রয়েছে, নিরামিষের দিকে নিরামিষই, যে ওটা যে নিরামিষ সামনে একটু দিলেই হাতে নিয়ে খেয়ে নিলাম। যাই হোক, চলো আর বেশি বকবক করবো না, কেননা ব্লগটা অনেক বড় হয়ে যাবে, আর অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলোও সারতে হবে। সুতরাং রোজকারের মতো তোমাদের কাছে আজকেও আমি একটা ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটা পুরো দেখো। না তেমন হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, নিজের মনের কথা, নিজের ইচ্ছে, নিজে কী করি না করি সারাদিন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। যাই হোক, আর তোমরাই সব কিছু তোমরাই যদি চাও তাহলে সব কিছু সম্ভব। আমার এই ক্ষেত্রে এখানেও বলবো ঈশ্বর করুণাময়ী, তিনি যদি চান যে তোমাদেরকে বলবেন তুমি এটা ভিডিওটা দেখো, তাহলে তুমি ভিডিওটা দেখবে, তুমি দেখতে বাধ্য। আর যদি উনি না চায় তাহলে তুমি তোমার কাছে ভিডিওটাই পৌঁছানো। যাই হোক, চলো আর বকবক করবো না, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।